জানো তো আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা এত ভালো হয়ে গেছিলো। জানি তো ছাদে তাল পড়েছে, কারণ কাল রাতেই আমি আওয়াজ পেয়েছি। এর জন্য ঘুম ভাঙতে না ভাঙতেই দৌড়ে চলে গেছিলাম ছাদে। গিয়ে দেখি ছাদে তাল পড়ে রয়েছে। আর আমাদের এই গাছের তালগুলো খেতে এত মিষ্টি কি বলবো। তাল দিয়ে যদি ক্ষীর বানানো হয় সেটা দিয়ে কিন্তু রুটি খাওয়া হয়ে যায়। এত টেস্টি তাল সত্যিই আমি আগে কখনোই খাইনি। বিয়ের আগেও তাল খেয়েছি বাজার থেকে, কিন্তু কখনোই আমার তাল খেতে ভালো লাগতো না, কারণ টেস্ট লাগতো না। তালের বড়া খেতে আমি এত ভালোবাসি যে কি বলবো। আর যদি হয় সেটা নিজের গাছের তাল, তাহলে তো কোনো কথাই নেই। তো তালগুলো নিয়ে সকালবেলায় আরও একটা নতুন দিনের গল্প শুরু করলাম। আজকে সব সবজিগুলো নিয়ে বসে গেছিলাম কাটাকুটি করতে। কালকে যেহেতু মাংস খেয়েছি, পকোড়া খেয়েছি, একটু রিচ খাবার হয়ে গেছিলো, ওর জন্য আজকে ভাবলাম একদম সিম্পলের ওপর নর্মাল মেনু রাখবো। তাই জন্য একটু বসিয়ে নিয়েছিলাম মটরের ডাল, আর তার সঙ্গে ঝিঙে আর সজনের ডাঁটা দিয়ে নিয়েছিলাম। জানো তো আমার না ডালের সাথে ডাঁটা, ঝিঙে, কাঁকরোল এগুলো দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে ছিল আমাদের গাছের একটা ছোট্ট বেগুন। সেই বেগুনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, পাতলা পাতলা করে, সেটা দিয়ে বেগুনি রান্না করব বলে। জানো তো আজকাল না একদম ভ্লগ বানানোর বা ভিডিও বানানোর বা নতুন কোনো রেসিপি বানানোর সময় হয় না। ওর জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আমি টুকটাক যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাই সারাটা দিনের জন্য। তাই জন্যই ভেবেছিলাম যে এখন থেকে আর রোজ রোজ ভ্লগ দেব না। যখন আমার জীবনে কোনো স্পেশাল কিছু হবে সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু মাঝে মাঝে মনে হয় না, দু একটা ভ্লগ দিই। তো কালকে যখন একটা ব্লগ দিয়েছিলাম, সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি যে তোমরা আমাকে এতখানি সাপোর্ট করো। তোমাদের এই সাপোর্ট, ভালোবাসা এগুলোই কিন্তু আমাকে মোটিভেশনটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো দেখো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম একটু ডাল, আলু সেদ্ধ আর ভাজা, তার সাথে নিয়েছিলাম একটুখানি বেগুনি। আমার কিন্তু বেগুনি, কুমড়োনি এই দুটো খেতে খুব ভালো লাগে। বেগুনির থেকেও আমার বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আমার বর বললো একটু বেগুনি রান্না কর, তাই জন্য আমি কিন্তু বেগুনিটা ভাজতে আরম্ভ করে দিলাম। তো তোমরা কে কে ডাল ভাত এই সিম্পল মেনুটা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যতই আমরা মাছ, মাংস, ডিম যাই কিছু খাই না কেন, বাঙালির কিন্তু এই সিম্পল রান্নায় অনেক বেশি মজা।